আমাদের ব্লগ করেই আমি যাব। এটা হলো মুরগির মাংস আর ওই গরুর মাংস, এটা পরে আসবে। দোকানের হাতে বানানো মিষ্টি। আচ্ছা, ওই যে ঠান্ডা। ফরহাদ, আমরা এখন কোথায় যাচ্ছি? তোমার বাসার, তোমার যে ইম্পর্টেন্ট একটা পার্ক, যেটার নাম পার্কে কি আছে, স্পেশাল কি আছে? ঠিক আছে, চলো যাই, দেখি কি আছে। রেস্টুরেন্টগুলোতে প্রচুর 2 মিনিটের ওয়াক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাদ জোডেন, একটি শহরে যেটা ফ্রাঙ্কফুর্ট থেকে 17 থেকে 20 কিলোমিটারের মধ্যে রয়েছে এবং এটা দূরত্ব 17 কিলোমিটারই বলা যায়। তো বেসিক্যালি বাদ জোডেনে যাওয়ার আরেকটি পারপাস আছে, সেটি হচ্ছে আমাদের এক ছোটো ভাই ফরহাদ নাম, তার বাসায় আসলে আজকে ভিজিট করা। সেই সাথে এরিয়াটা রয়েছে বাদ জোডেন, সেই এরিয়াটা একটু ঘুরে দেখবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে। বাদ জোডেন এলাকায় প্রবেশের পর আমরা স্ট্রবেরি শপ দেখতে পেলাম। আমরা পার্ক প্লেসে পার্ক করে ফ্রেশ কিছু স্ট্রবেরি ফরহাদের জন্য এবং নিজেদের জন্য নিয়ে নিলাম এবং স্ট্রবেরিগুলো খুবই টেস্টি ছিল, যা আসলে না খেলে বোঝা অসম্ভব। মাহাদিকে পাওয়া গেছে, সে আমাদের জয়েন করছে আজকের এই বাদ জোডেন এলাকায় যে ঘোরাঘুরির যে প্ল্যান, তো সেও জয়েন করছে। কারণ আমরা আজকে বেসিক্যালি ফরহাদের বাসায় আসছি। ফরহাদের খুব ভালো ঘনিষ্ঠ ফ্রেন্ড হচ্ছে মাহাদি, না? ইয়েস। এবং মাহাদির চুল কিন্তু কাটা ফেলছে, দেখছেন? এখন আপনারা সেই চুল কিন্তু নাই, আগের ব্লগে যেরকম চুল দেখছিলেন। আমার চুল আমি কাটছি। তো মাহাদি, আমি সামার ট্রেন আমি আসলে ওই কামটা আমার করা উচিত হয় নাই। ফরহাদ, তোমার বাসা ফাইনালি চলে আসলাম। ভাই, তোমার বাসায় আসতে গিয়ে আমি ড্রোন হারাই ফেলাইছি, বুঝছো? হ্যাঁ, সিরিয়াসলি। হ্যাঁ ভাই, ড্রোন কিভাবে? ড্রোন এখানে পরে পাইছি, পরে পাওয়া গেছে আর কি। সেই এক বিশাল কাহিনী। নাইলে তো আজকে মেজাজ হেভি কিন্তু খারাপ থাকতো। আজকে নাহলে হেভি মেজাজ খারাপ থাকতো, বুঝছো? প্রিয় দর্শক, আমরা এখন রিয়াল মাদ্রিদের একজন ফ্যানকে দেখতে পাচ্ছি এখানে। সে হচ্ছে বিল্টন। এবং বিল্টন, তোমার পরিচয়? আজকে তোমাদের ব্লগ করেই আমি যাব। হ্যাঁ বিল্টন, এত আয়োজন করছো, এই আয়োজনগুলো জানতে হবে। এখানে ডিমের কোরমা, আর এটা বুটের ডাল। হ্যাঁ, এটা পোলাও, আর এটা সালাদ, রুই মাছ, আর এটা হলো মুরগির মাংস। আর ওই মুরগিটা আর আছে আপনার গরুর মাংস, এটা পরে আসবে আর কি। হ্যাঁ, তোমার হাতের আছে? হ্যাঁ হ্যাঁ, আমার জায়গায়। আর সাথে আর কি আছে, তার মধ্যে বিভিন্ন রকম মিষ্টি আইটেম আছে, অল্প কিছু। হ্যাঁ, মিষ্টি তো আমরা হাতে বানানো খাবো, দোকানের হাতে বানানো মিষ্টি। আচ্ছা, ওই যে ঠান্ডা পানি দেয়। ও ঠান্ডা, আমি অরিজিনাল জার্মানি এখন গোল দিছে কয়টা? 2টা। 2-1 আগেই আছে, এই জন্য তারা সেলিব্রেশন করতেছে। কখনো হয় না। ফরহাদ, আমরা এখন কোথায় যাচ্ছি? তোমার বাসার, তোমার যে বাদ জোডেন এলাকার, এটা বাদ জোডেন সিটির ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ক, যেটার নাম আপনার কুর পার্ক। জি, পার্কে কি আছে, স্পেশাল কি আছে তোমার এলাকায়? এখানে একটা মিউজিয়াম আছে, অনেকগুলো ফুলের একটা গার্ডেন আছে, বড় বড় গাছ আছে, খুব সুন্দর লাগবে। আপনি যদি যান খুবই ভালো লাগবে। ঠিক আছে, চলো যাই, দেখি কি আছে আজকে। বাদে হাউস, এটা একটা মিউজিয়াম, বুঝছিস? এইটা যে মিউজিয়ামের কথা বলছিলাম। ও আচ্ছা, এটা মিউজিয়াম। হ্যাঁ, মিউজিয়াম।
এই বাদে হাউস এটা দিয়ে এটার উপরে মনে বাদ জোদেনের নামটা বুঝছেন বাদ জোদেন বাহ নাইস একটা বিবরণ সামারের ফুল কোন মিটার বুঝছেন হ্যাঁ থার্মোমিটার এটা 35 দেখাচ্ছে তার মানে এখন 35 চলতেছে টেম্পারেচার আমার মনে হয় না এটা 35 টেম্পারেচার চলতেছে ভাই দেখেন 35 নিতে পারে এই যে বাদ জোদেন শো করতেছে 34 দেখছিলাম একটু আগে এই 34 দেখছেন হ্যাঁ এটা বাইরে যে এটার এখনকার টেম্পারেচার এটা আচ্ছা এই স্টেটের এসে আছে সো এটা বাতাসের টেম্পারেচার এটা বুঝছেন ওই বাতাসের ওই যে প্রেসার যে বলে না লুবড্রুক বাতাসের প্রেসার আর এইটা হলো হিউমিডিটি এটা ইন্টারেস্টিং সো এটা তিন জিনিস তিনটা রিয়েল টাইম একটা টেম্পারেচার এটা হচ্ছে হিউমিডিটি আর এটা লুফট উইন্ড ভাই এখানে গ্যালিলিও দেখি আমরা থার্মোগ্রাফ জানি না কি কাজে লাগে কিন্তু আমরা এখন ফিজিক্স পড়তেছি এইসব জায়গাগুলা বিকালে আড্ডা দিতে তারপরে সন্ধ্যার পরে বৈশা মনে করো যে কিছু খাবার টাবার নিয়ে চাটা বানায় নিয়ে আসা এরকম জায়গা মানে এটা আসলে সেরকম আড্ডা দেওয়া যায় সুন্দর ফিলিংস আমার এখানে যে সুন্দর নেচার সেন্ট্রাল একটা জায়গা পার্ক আবাসিক হোটেল পাশাপাশি এই যে দেখছো হেসেনের ভিতরে তুমি এই একটা জায়গা পাইতেছো ঘোরার জন্য ডিসটেন্স 5 মিনিটের ভিতরে আপনি বানহট পাবেন বুঝছেন কি সুন্দর ফিল না এই জায়গাটা আসলে ভাই আপনি ওখান থেকে এই ভিউটা নিন মানে একবার সব কভার করবে তো হ্যাঁ খুব ভালো লাগবে তো এখন আমি ফরাদের সাথে আসছি একটু পার্সোনালি কারণ ফরাদকে আসলে পরিচয় করার মেন পারপাস ছিল এই ব্লগে ফরাদের বাসায় যেহেতু আমরা আজকে দাওয়াতে আসছি এবং বাদ জোদেন যে এলাকাটি এই এলাকায় আমরা ঘুরতে আসছি প্লাস ফরাদের বাসায় কিছুটা সময় কাটানো আর আজকে আবার ইউরো কাপ চলতেছে যার কারণে আমাদের সময়ও শর্ট তো শর্ট সময় ফরাদ এখন কিছু বলবে আমাদের সামনে তো ফরাদ তুমি একটু কাইন্ডলি বলো যে তোমার কীরকম লাগতেছে যে আমরা আসলাম মনে করো যে আমার অনেক ভালো লাগছে কারণ এর আগে আপনাদের সাথে আমরা মিট করছি আমি মিট করছি স্পেশালি আমি সেই সময় একা ছিলাম এখন আমার ওয়াইফ আসছে ও বাই দ্য ওয়ে ফরাদের ওয়াইফ কিন্তু আসছে কয় মাস না এটা সম্ভবত 20 দিন বা 25 দিন মতো হয়েছে আচ্ছা আচ্ছা তো সে আসার কারণে আমার কাজ অনেক কমে গেছে এখন না সবকিছু সে দেখাশোনা করতেছে আমি পড়াশোনা মানে আমার চাকরি বাকরি এবং আমার অন্য কাজগুলাই কনসেন্ট্রেশন করতে পারতেছি তুমি তো বলো নাই তোমার পেশাটা কি ও আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আর কি এখানে আইটিতে মাস্টার্স করে আমি এখানে প্রায় 3 বছর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি বাদ জোদেন যে এলাকাটি হ্যাঁ এই এলাকা থেকে তোমার কি মনে হইতেছে মানে এলাকাটা কি বসবাস করে মানে যেহেতু ফ্রাঙ্কফুর্টের মধ্যে একটা কোলাহল না এখানে থেকে খেয়ে বা এখানের টোটাল সবকিছু এর আগে আমি ফ্রাঙ্কফুর্টে প্রায় 5 বছর ছিলাম সো ফ্রাঙ্কফুর্টের ইন্ডাস্ট্রি হোপ এবং আইডামফলিসে ছিলাম তখন যে রকম একটা মানসিকভাবে ভালো যে ফিল করতাম তার থেকে এখানে মুভ করার পর থেকে আমি খুবই ভালো ফিল করি ইভেন যখন 2019-এর নভেম্বর থেকে আমি এখানে আসি শহরে খুবই কোলাহলমুক্ত এবং সব কিছু বাসার আশপাশে লোকজন বেশি নাই বেসিক্যালি মোস্ট অফ দ্য পিপল আর জার্মান হ্যাঁ আমার ভালো লাগে একটা এটা হচ্ছে বাদ জোদেন যেই এলাকাটা এটা সিটি সেন্টার বলা যায় এখানে আশপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং ফরাদের যে বাসা সেটি হচ্ছে ঠিক এই যে উপরে তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে আগেই বলছি আজকে যেহেতু জার্মান এবং পর্তুগালের খেলা চলতেছে সেই কারণে প্রচুর রেস্টুরেন্টগুলোতে প্রচুর মনিটর সেট করে দেওয়া হয়েছে যাতে করে সবাই খেলা এনজয় করতে পারে হ্যালো তো আমরা চলে গেলাম হচ্ছে আরেকটা সাইডে সিটি সেন্টারে যেখানে ব্যাংকগুলো অবস্থিত এবং রয়েছে ডিএম এবং কিছু হোটেল এবং ছোটো ছোটো রেস্টুরেন্ট তো এই পার্টে আসলে বেসিক্যালি দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যেসব খাবার প্রয়োজন হয় সেগুলো এই পাশটাতে আসতে হয় তো এটা আসলে 2 মিনিটের ওয়াক তো গরম পড়ার কারণে আমরা আসলে খুঁজতেছিলাম আইসক্রিমের একটা রেস্টুরেন্ট তো আমরা চলে গেলাম আইসক্রিমের একটা শপে যেখানে আমরা কোন আইসক্রিম নিব তো এখানে আমরা সবাই চয়েস করলাম হচ্ছে ইয়োগর্ট যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা এবং
পিসের জন্য মানে পার পার্সনের জন্য আইসক্রিমের যে কোনগুলা রয়েছে এগুলো 2 ইউরো করে পড়বে, মানে 1 ইউরো যে কোনের যে নিচের পার্টটা আছে সেই পার্টটা এবং উপরে যে ফ্লেভার আমরা চয়েস করবো তার জন্য 1 ইউরো। তো আমরা 2 ইউরো করে পে করলাম এবং নিয়ে নিলাম হচ্ছে 4টা আইসক্রিম। সারাদিন বাদজোডেন এলাকায় সময় কাটানোর পর বাড়ি ফেরার পালা। ডাইরেক্টলি বাসায় না গিয়ে চলে গেলাম হাইডেলবার্গ ওল্ড ব্রিজ এরিয়াতে। অনেক মানুষ ছিল, ভালো লাগছিল। অনেকেই আবার গিটার নিয়ে গান গাচ্ছিল এবং অনেকেই বসে বসে সেই গান শুনছিল। তো আমিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। যাওয়ার আগে বলতে চাই, ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেশি টিউবের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো প্লেসে আবার। আল্লাহ হাফেজ। Penny from my floors, I've been speaking on the papers. Passes by me, tired out like